বসরি একজন মনিবের বাড়ি কাজ করত, ইহুদির বাড়ি। তিনি কিন্তু মুসলমানের বাড়ি না, একটা ইহুদির বাড়ি রাবেয়া বসরি কাজ করত। এই রাবেয়া সারাদিন তাই সেই ইহুদির বাড়ি কাজ করত, কিন্তু সেই মনিবের বাড়ি কাজ করে আমার আল্লাহর ইবাদত বন্দেগী তৃপ্তি মতন করতে পারতো না। আল্লাহর ইবাদত বন্দেগী করে তৃপ্তি মিটতো না, তার মন ভরতো না, তার মন ভরতো না, তৃপ্তি মিটতো না। রাবেয়া বসরি এমনই করে তার মনিবের কাছে বলতেছেন, আমার মনিব, আপনার বাড়িতে কাজ করি, আপনার বাড়িতে কাজ করি, কিন্তু আমি আপনার জন্য একটা দাবি আপনার কাছে করতে চাই। আপনার বাড়িতে আমি কাজ করি, আমার পেটে একটু খাবার দেন, কিন্তু আমার তো কোনো বেতন দেন না। আমি বেতনের পরিবর্তে আপনার কাছে একটা দাবি করি, প্রতিদিন রাতের বেলায় আমার ঘরে একটা বাতির ব্যবস্থা করে দিবেন। রাবেয়া বসরি যেই বাড়িতে কাজ করতেন ইহুদি, বলতেছেন, রাবেয়া তোমাকে বাতির ব্যবস্থা করতে পারবো না। রাবেয়া বসরি অন্ধকারের মধ্যে সারা রাত যাই নামাজের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। কার জিকির করে? আমরা কার জিকির করব? রাবেয়া বসরি আল্লাহর জিকির করে, কিন্তু এই রাবেয়া আল্লাহর জিকির করে, আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে, যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো, তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সিজদায় পড়ে কান্দে যখন চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তুমি সারা কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে, তুমি সারা কে আসে এ জীবনে সান্ত্বনা দিতে, তাই তোমার কোরআনে বুকে করে থাকিব জীবনে ভরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কার কথা মনে পড়ে? কথা বলেন। আল্লাহর কথা কার কার মনে পড়ে? আমার আল্লাহর কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যার অন্তরের মধ্যে মনে পড়ে সর্বক্ষণ, আমাদের নিঃশ্বাসের মালিক আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক, আমাদের রিজিকের মালিক কে? কোরআন নাজিল করেছেন কে? এই কোরআন নাজিল করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষের খাদ্য দেন কে? সে আল্লাহর হুকুমগুলো আমাদের পালন করার দরকার আছে কিনা? রাবেয়া বসরি আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কান্দার বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, তোমার গোলামি করি। আমি যে মনিবের বাড়ি চাকরি করি, মনিব আমারে একটু বেতন দেয় না,
পেট ভাতে খাবার দেয়, শুধু পেটে খাবার খাই। ঘরের মধ্যে একটা বাতির জন্য আবদার করলাম, আমার একটা বাতির ব্যবস্থা পর্যন্ত করে দিল না। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। আল্লাহ, আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কেমন মা হলে আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুল হয়ে যায়? বলেন সুবহানাল্লাহ। আমাদের জানার দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি? ও আমার ময়মনসিংহের মা বোনেরা, কেমন মা হতে হবে? এই মা বেপরদায় কোনোদিন চলেছেন? কাকে সেজদা করেছেন? সেজদা করেছেন কার? গোলামি করেছেন কার? কথা বলেন। আমরা আল্লাহর কেমন করে গোলামি করব? আমাদের একটাবার চিন্তা করতে হবে। আমরা তো অনেকেই বুঝি না। আল্লাহ বলেছেন, আমার কোন বান্দা বান্দি যখন সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। তার কপালের দাম অনেক বেশি। কপালের দাম অনেক বেশি। কপালের দাম অনেক বেশি, কিন্তু তার কপালটা শুধু জমিনের মধ্যে সেজদায় পড়ে যাবে। আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জন্য আমার বান্দার কপালটা অনেক দামি। আমি আল্লাহর কুদরতের কদম আরশ আজিম থেকে নিয়া বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। কার কপালের নিচে? কথা বলেন। আল্লাহর কুদরতের কদম আমাদের কপালের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বিছিয়ে দেয়। ও মা বোনেরা, এই কপালের দাম কত বেশি! অনেকেই বলে আমার কপাল বড় খারাপ। কপাল খারাপ না, না, এই কপালের দোষ আপনি দিতে পারবেন না। দোষ আপনার কর্মফলের। কথা বলেন, ঠিক না বেঠি? মা বোনরা খেয়াল করবেন, এই কপালের কত দাম। যে কপাল আল্লাহকে সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন সেজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যাই। 3 বার 5 বার 7 বার যখন পড়ার পরে আল্লাহু আকবার করে সিজদার থেকে মাথা উঠাইয়া নেয়, আমি আল্লাহর কুদরতের কদম আমার আরশ আজিমে নিয়ে চলে যাই। এ আমার বান্দা, তোমরা বলেছো আমার কপাল বড় মন্দ। না, না, তোমার কপাল মন্দ নয়। তুমি যখন আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা করছো, আমার কুদরতের কদম তখন আরশ আজিমে চলে যায়। বান্দারা, তোমার কপালটা আমি আল্লাহ কোথায় রেখে দিই? তোমার কপালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে রেখে দিই। মনে করেন যে জমিনের মধ্যে সিজদা করি না, আমরা আরশ আজিমে আমাদের সিজদাখানা উঠে যাই। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? নামাজের সিজদার দরকার আছে কিনা? কথা বলেন, আছে কি? এ আমার মা বোনেরা, এই নামাজের সিজদা আমাদেরকে সবাইকে করতে হবে। আমরা কি নামাজি হতে চাই না বেনামাজি হতে চাই? কথা বলেন। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ, বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে চাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ, ও নামাজি আমার ঘরে। বলেন, ও নামাজি আমার ঘরে। এত চিল্লাইতে পারেন, এখন কথা বলতে কষ্ট হচ্ছে। ও নামাজি আমার ঘরে, নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ, ও নামাজি। এই বছর কি হলো? সমস্যা কি হলো? দেখেন একদম বন্ধ করে রাখছে। ও নামাজি, বক্সে সাউন্ড আসতেছে না। ও নামাজি আমার ঘরে, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজ। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? আল্লাহর ঘর কোনটি? আল্লাহ বলছেন আল্লাহর ঘর কোনটি? আল্লাহর ঘর কোনটি?
মসজিদ ঘর, আল্লাহর ঘর কোনটি? মসজিদ। তো করতে হবে। কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন রে তোমার বাড়ি কোথায়? কোরআন খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআন বলেছে আমার বাড়ি লৌহে মাহফুজে। কোরআনকে আবার প্রশ্ন করা হয়েছে, কোরআন তুমি কবে এসেছ? কোরআন সুন্দর করে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কবে এসেছে? লাইলাতুল কদরে এসেছি। কোরআন তুমি লাইলাতুল কদরে এসেছো, কেন এসেছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলতে পারেন না? কোরআনের আয়াত তেলাওয়াত করে বুঝেন না? কোরআন বলেছে আমি সিয়াম সাধনার মাসে কোরআন এসেছি। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা খেয়াল করেন, কোরআন রে তুমি সিয়ামের মাসে, সাধনার মাসে তুমি কোরআন এসেছো, তবে কাদের জন্য এসেছো? এ ময়মনসিংহের মা বোনেরা খেয়াল করেন, কোরআন এই দুনিয়ায় কাদের জন্য এসেছো? কাদের জন্য কোরআনটা এসেছে তাও কোরআন ঘোষণা করেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কাদের জন্য কোরআন এসেছে বলেন তো? কাদের জন্য এসেছে? মুমিনের জন্য। এখানে মুসলমান বলা হয় নাই। আপনি তো মুসলমান, নামের মুসলমান, আপনি নামধারী মুসলমান। আল্লাহ বলেছেন মুসলমান বলে দাবি করলে মুসলমান হওয়া যাবে না, মুসলমান হয়ে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু কালেমা গ্রহণ করলেই কালেমা পড়লেই মুসলমান হওয়া যাবে না, কালেমারা হিন্দুরাও পড়তে পারে, ঠিক কিনা বলেন? কালেমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 12 12 24 অক্ষর। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত দেশে 12 ঘন্টা, দিনও দেশে 12 ঘন্টা, ঠিক কিনা বলেন? 24 ঘন্টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, এই 12 24 ঘন্টার মধ্যে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরান, তোমরা একমাত্র জিকির করো আল্লাহর। বলেন কার? দিন 12 ঘন্টা আল্লাহর জিকির, রাত 12 ঘন্টা আল্লাহর জিকির। আপনি বলবেন যে এশার নামাজ পড়তে বিছনায় ঘুমিয়ে যাই, সারা রাত তো আমরা কেউ জেগে থাকি না, সারা রাত কেমন করে আল্লাহর জিকির করব? ও ময়মনসিংহের মা বোনরা খেয়াল করেন, এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করতে করতে যে ব্যক্তি ঘুমিয়ে যায়, তার সারা রাতের ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের সাথে কবুল করে নাই। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো খালি বলে নাই তুমি ফজরের নামাজ পড়ে সারাদিন তুমি নামাজের বিছানায় কাটিয়ে দাও, বলেছে? বলেছে রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে, রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে, ফজরের নামাজ কাজা হইলে তোমার চেহারা রবে না ঝালমলে, তোমার চেহারা রবে না ঝালমলে, রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে, রাত পোহালো সকালে হলো চলো যাই। কোথায় কোথায়? নামাজে। সারা রাত ঘুমাইছেন, এইবার ফজরের আজান হয়ে গেছে,
এইবার আরামের ঘুম হারাম করে দিবেন, আরামের বিছানা হারাম করে দিবেন, দিয়ে এবার আজান কানে শুনবেন, সঙ্গে সঙ্গে আরামের বিছানা আরামের ঘুম হারাম করে দিয়ে এবার আমাদের নামাজ দাঁড়িয়ে যাবে দিতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। কোথায় দাঁড়াতে হবে? এই আমার দিকে তাকান না কেন, কথা বলেন না কেন? কোথায় দাঁড়াতে হবে বলেন? কোথায় দাঁড়াতে হবে? কথা বলে না, কোথায় যেতে হবে? কোথায়? নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারাম হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষে বের হও তোমার খাবারেরই সন্ধানে, হারাম হালাল মেনে চলো, থেকো মানুষ সাবধানে। দুপুর হলে ক্লান্ত ভুলে, দুপুর হলে ক্লান্ত ভুলে যাইয়া আবার নামাজে, দুপুর হলে ক্লান্ত ভুলে যাইয়া আবার নামাজে। জোহরের নামাজ কাজা হইলে আল্লাহ রোজের বরকত নেয় তোলে, আল্লাহ রোজের বরকত নেয় তোলে। রাত পোহালো সকালে হলো চলো যাই, রাত পোহালো সকালে হলো চলো যাই নামাজে। রাজি আছি? কারা কারা রাজি আছি? এই নামাজ পড়তে রাজি আছি কারা কারা? নামাজ ফজরের ডাক দেয় কে? সবাই বলেন, একসাথে বলেন। ফজরের ডাক দেয় কে? জোহরের ডাক দেয় কে? আসরে ডাক দেয়? মাগরিবে ডাক দেয়? এশায় ডাক দেয়? দিনের মধ্যে কয়বার? কয়বার? দিনের মধ্যে 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রেম ভালোবাসা কার সাথে বলেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। ও আমার ময়মনসিংহের মা বোনরা, আমার কথার জবাব দেন, আমরা প্রেম করব কার সাথে গো? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল ভাব। কথা বলেন। আমরা ভাব লাভ চাই না অভাব চাই? লাভ চাই না অভাব চাই? লাভ চাই কারা কারা? আমরা সবাই লাভ চাই। হাত নামান, খেয়াল করে শুনতে হবে। আমরা তো সবাই লাভ চাই, কেউ তো আমরা লোকসান চাই না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেছেন আমি আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এটা হলো মূল অভাব। অভাবকে যদি দূর করতে হয়, এটাও কিন্তু আল্লাহ আপনাদের পরীক্ষায় ফেলেছেন। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর সঙ্গে যদি বন্ধু স্থাপন করতে চাও, আমি আল্লাহর সাথে যদি প্রেম ভালোবাসা স্থাপন করতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু হাবিবুল্লাহর সঙ্গে তোমরা আগে বেশি মহব্বত করো। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবীকে বানাইছেন, আমার নবীকে পাঠাইয়া দিয়েছেন। আমার নবী কান্দে উম্মতি উম্মতি বলে, আমার আল্লাহ ডাকে দিয়ে বলে বন্ধুরে আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। ও বন্ধু, আমি যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআন আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরেও রাখি নাই। বন্ধুরে এই কোরআনটা আমি প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছি। এইটা একটা মাদ্রাসা। এই মা বোনেরা, এই মাদ্রাসা
কোরআনের হাফেজা কত সুন্দর করে কোরআনটা কলিজার মধ্যে নিয়ে জমিনের মধ্যে ঘুরে বেড়ায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যার কলিজার মধ্যে থাকবে ওই ব্যক্তি রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলছেন, ও ফেরেশতা, আমার কোরআনের হাফেজ যখন রাস্তা দিয়ে হাঁটে তোমার নূরের পাখাটা হাফেজের পায়ের নিচে বিছিয়ে দাও। কত সম্মান আমি করেছি এই কোরআনের হাফেজদেরকে। এই কোরআনটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরে রাখি নাই, এই কোরআনটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছি। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত। এই ওটা বক্সটা ইকে দেন, লাইনে দেন, বক্সটা লাইনে দেন। কারণ আসছে বক্সটা লাইনে দিয়ে দেন। লা ইলাহা, এই বক্সটা চার্জার দিয়ে লাগান, এখানে মাল্টিপ্লাগ নিয়ে আসেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, এখানে মাল্টিপ্লাগ সহ চার্জার লাগাই দেন। লা ইলাহা, আমার হায়াত আল্লাহ, মত আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, আমার মালিক তুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা। ঠান্ডাই খাবো না, সমস্যা নেই। কালেমা লা ইলাহা, আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক, সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। তাই পাঁচি ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদমে চুমি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব ভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে বলতেছেন, বন্ধুরে আপনি কাঁদবেন না, আমি আপনার উপরে কোরআন মাজিদ নাজিল করেছি। ও বন্ধু, এই কোরআনটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরে রাখি নাই, এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। ও আমার মা বোনরা খেয়াল করে শুনবেন, একটা মাদ্রাসার ছাত্রীর দাম কত, মূল্য কত গো মা। আপনাদের প্রত্যেকটা সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় ভর্তি করে দেবেন। তার কারণ ওই যে জেনারেল লাইনে যাদের সন্তানগুলো পড়তেছে, ও মা বোনরা খেয়াল করেন, এরা একটা গান গায়, আমার
সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলাকে ভালোবাসতে হলে আগে মানুষকে কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কি না? কেমন ভালোবাসবেন আপনি সোনার বাংলা? এই বাংলা কার? কথা বলেন। এই বাংলাদেশটা কার? আমাদের। আমরা বাংলাদেশের মানুষ। এই বাংলাদেশটা আমাদের বাংলাদেশ। বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়তে হলে আগে মানুষকে কোরআন দিয়ে জীবন তৈরি করে সোনার মানুষ তৈরি হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আর মানুষকে যদি সোনার মানুষ যদি আপনি হতে চান তাহলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। তার কারণ মাদ্রাসার ছাত্রীরা পড়ে আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআনে মানি দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। কি সুন্দর কোরআনের তেলাওয়াত শুনি জীবনটারে গড়ি, কোরআন দিয়ে জীবন গড়ে ফুলের মতো করি। সুবহানাল্লাহ বলেন। কি সুন্দর কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ওজালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মা বোনরা খেয়াল করে শুনবেন, এই কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত করেছেন আমাদের একজন, তিনি আল্লাহর ওলি ছিলেন রাবেয়া বসরি। বলেন সুবহানাল্লাহ। কে ছিলেন? রাবেয়া বসরি। ও মা বোনেরা, একজন মা ছিলেন চাপুরা, সেই মা কোরআন তেলাওয়াত করতেন, সেই মা আল্লাহর জিকির করতেন গো মা। একটা বার কান লাগা শুনেন, খেয়াল করে শুনেন। এ মা, এই দুনিয়ায় নবীদের দরজা বন্ধ কিন্তু অলির দরজা খোলা। নবীর দরজা বন্ধ, অলির দরজা খোলা। আমরা কি আল্লাহর অলি হতে চাই? চাই? কারা কারা হতে চাই? আল্লাহর ওলি কারা কারা হতে চাই? আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই। আউলিয়া কি? আউলিয়া হাত নামান। আউলিয়া হতে হলে আল্লাহ বলেছেন, আউলিয়া হতে হলে তোমাদের আমল করতে হবে। আমলে হয় আউলিয়া আর বেআমলে হয় দেউলিয়া। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? আউলিয়া হতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। কার হুকুম? কথা বলেন কার হুকুম? নিয়ে যাচ্ছে কেন? এ কি হয়েছে? ওইটা হলেই চলবে, ঠান্ডা হলেই চলবে। নেওয়ার দরকার নাই। মা বোনেরা খেয়াল করবেন, আমরা একমাত্র কার গোলাম? বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম। এখানে কারা কারা? আল্লাহর গোলামি করার জন্য যখন আপনি জায়নামাজ বিছাইছেন, নামাজের বিছানায় যখন আপনি দাঁড়াইয়া গেছেন গো মা, আপনি পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এত খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ফেরেশতারা রে, দেখো দেখো আমার বান্দা বান্দি জায়নামাজ বিছাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়েছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি আল্লাহর গোলামি করার জন্য আমার বান্দা বান্দি কি সুন্দর করে জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া স্বীকার করতেছেন, সাক্ষী দিচ্ছেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ ফেরেশতা, আমি আমার বান্দার প্রতি এত খুশি হয়েছি, আমার বান্দার যতগুলি গুনাহ আছে রে ফেরেশতা, সব গুনাহগুলো নিয়ে তুমি পাশে সরে যাও। এই নামাজ পড়তে রাজি আছি, এই নামাজ পড়তে রাজি আছি। কথা বলেন, কারা কারা রাজি আছি? অনেক জায়গায় আছে। আমি নাটোর মাহফিলে গিয়েছিলাম, ওইখানে একজন জট বাবা আছে। জট কোনদিন গোসল করে না, যদি বৃষ্টি হয় বৃষ্টির পানি দিয়ে গোসল করে। বলে বৃষ্টি যদি 6 মাস না হয় 6 মাস ওই জট বাবা গোসল করে না।
জট বাবার রাখেন নাকি আমার সুবিধা? কেন আপনাদের কিছু নাই? আপনাদের এখানে কিছু নাই? আপনারা আসলে কোনো সিস্টেম জানেন না। ওইখানে আনতে যে হাসিনা পাখি হাতে করে আসছে এখানে। মাপনে খেয়াল করে লক্ষ্য করে শুনবেন, এই জট বাবা বলতেছে, জট বাবা বলতেছে এত বড় বড় চুল রাখে জট। ওইটা আবার একজন মহিলা আছে, ওই মহিলা আবার তার সেই জটগুলো চুলগুলো আবার বেনি করে, মাথায় তেল দেয়, সারা গায়ে তেল মালিশ করে। বলেন নাউজুবিল্লাহ। বলে আমার নাকি ওই মহিলার নাকি ওই জট বাবা নাকি বেহেশতে নিয়ে যাবে। ওই জট বাবা পা ধোয়া পানি দেয়, পা ধোয়া পানি দেয়, ওই মহিলা আবার সেই পানি খায়। আপনাদের দেশে কি আছে? এমন আছে নাকি বলেন? বলে পানির মধ্যে জ্বললে বাতি ঝড় বাতাসে নেবে না, পীরের কাছে মুরিদ হইলে নামাজের রোজা লাগে না। এমন আছে? এমন ভণ্ড বাবা কি আপনাদের দেশে আছে? এমন ভণ্ড পীর কি আপনাদের দেশে আছে? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো, বলেন, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাবের কথাটি তারা জানে না। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর ঘরে, একদিন মরণ হবে যাবে কবর ঘরে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে মজা দেখাবো। আছে না কবরে মজা? বেনামাজির কি আছে? সাজা। বেনামাজির কি আছে? দুনিয়ায় কোরআন বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, দিন ইসলাম বাদ দিয়ে করতেছ মজা। কবরে যা দেখো আছে বড় কঠিন সাজা। আছে না? আছে কি? বেনামাজির কবরে সাজা আছে কিনা? বেপরদা নারীদের কবরে সাজা আছে কিনা? আল্লাহর নাফরমানি যারা করবে তাদের কবরে সাজা আছে কিনা? আমার মা বোনরা খেয়াল করবেন। দয়ার নবী, মায়ার নবী গো, উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহ কয় ও বন্ধু আপনি কানবেন না, আপনার বন্ধুর ফয়সালা দেওয়ার জন্য, আপনার উম্মতের ফয়সালার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করেছি। বন্ধুরে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন তৈরি করবে তার জীবন হয়ে যাবে নির্ভেজাল। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। কোরআন সারা এই জীবনে, কোরআন সারা এই জীবনে সব কিছু যে অন্য। ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। বলেন ধন্য জীবন আমার ধন্য আল্লাহ। বলেন বলেন এ মাদ্রাসার মেয়েরা সবাই বলো, ধন্য জীবন আমার ধন্য আল্লাহ আল কোরআনের জন্য। সুবহানাল্লাহ বলেন। মা বোনটা খেয়াল করতে হবে। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা
কালেমা লা ইলাহা। আমার নবীর রসিলাই পাইলাম আমরা পবিত্র কোরআন খানি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মায়ামিনা ধন্য ধন্য ও মায়ামিনা ধন্য তোমার জিন্দগি লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার দরে তাশরিফ আনলেন শাফায়াতের কান্ডারি লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। ধন্য ধন্য ও মদিনা ধন্য ধন্য ও মদিনা ধন্য তোমার জিন্দগি লা ইলাহা কালেমা লা ইলাহা। তোমার বুকে শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।